নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর কয়েকদিন হলো বেশ ঠান্ডা পড়েছে। বছরের অন্য সময় কিন্তু হাঁসের মাংস অতটা খেতে ভালো লাগে না, আর এই শীতকালেতে যেহেতু হাঁসের গায়ে চর্বি হয় তাই হাঁসের মাংস ভীষণ টেস্টি হয়। তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আর আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। এখন এসেছি পদ্ম পাতা তুলতে। যেমন পাশে একটা বড় দিঘি আছে, আর এই দিঘিতে প্রচুর পদ্ম পাতা হয়েছে। কিছু পদ্ম পাতা তুলে নিয়ে যাবো, আর ওই পদ্ম পাতাতে সব খাওয়া দাওয়া হবে। তো চলুন আগে কিছু পদ্ম পাতা তুলে নিই, তারপর বাড়িতে গিয়ে রান্নাবান্নাটা করবো। আমার পিছনে দেখছেন এই যে বড় দিঘিটা, এই দিঘি থেকে পাতাগুলো তুলবো। আর 1 মাস আগে এসে আমি যখন দেখেছিলাম বেশ পাতাগুলো তখন বড় বড় ছিল, আর এখন দেখছি পাতাগুলো অনেক খারাপ হয়ে গেছে। তবে এর মধ্যে থেকে কিছু পাতা দেখে দেখে তুলে নেব। পুরো দিঘিটা আমরা ঘুরে দেখলাম, মানে ভাই ঘুরে দেখলো, আমি না। তো দেখলো এই জায়গাটাতে পাতাগুলো কয়েকটা ভালো আছে, ওইদিকে পাতাগুলো সব শুকিয়ে গেছে, যার জন্য ভাই নেমে পড়েছে, আমাকে নামতে দেয়নি। ও বলছে আমি তুলে দিচ্ছি, তুই পারে দাঁড়া, পাতাগুলো ধরে নিবি। ভাই একটা লাঠি হাতে করে নিয়ে গেছে, লাঠিটা ডুবিয়ে দেখলো অনেকটা জল। ভাই লম্বা তো ওই জন্য ও নেমে পড়েছে। কিরে কতগুলো হলো, আয় উঠে আয়, আবার গিয়ে রান্না বান্না করবো। তো যে কটা পেয়েছিস নিয়ে আয়। ওই পাতা সাইজ কিন্তু ছোট একদম। আচ্ছা ঠিক আছে, বড় পাতা কিন্তু পাই না। ওই হবে চলা। অনেক খুঁজে খুঁজে ভাই এই পাতাগুলো পেয়েছে, এগুলোতেই হবে, এগুলো নিয়েই বাড়ি চলে যাই এখন। কৃষ্ণা রান্নাঘরে আজকে একটা নতুন পরিবেশের মধ্যে রান্না বান্না হচ্ছে। একদম নতুন জায়গা, নতুন পরিবেশ। চারিদিকে পুরো আম গাছে ঘেরা বাগান, বাগানের মধ্যেই আজকে রান্না বান্না করছে। আজকে এই যে রান্না বান্নার আয়োজন, সেটা হচ্ছে যে আমার দাদুর জন্য। মানে দাদু সকাল থেকে সমস্ত কিছু উদ্যোগ নিয়ে দাদুই বললেন বাগানেতে রান্না করো, সুন্দর পরিবেশের মাঝখানেতে। তো সেজন্য রান্নাবান্না বাগানেতেই করছি, আর দাদু সব আয়োজন করে দিয়েছে রান্নাবান্না। মাংসটাও দাদুই তৈরি করে দিয়েছে। 1 বছর আগে হাঁসের মাংস রান্না করে খাইয়ে গেছে, খুব সুন্দর। তোমার মনে আছে? মনে নেই? তুমি ডাকলে তো, ওই জন্য আবার এলাম। তো দাদু হাঁসের মাংস খেতে ভালোবাসে, বললে। ফার্স্ট ক্লাস হয়েছিল। তোমার জন্য পদ্ম পাতা তুলে নিয়ে এলাম। অবশ্য তোমাদের এখানে পুকুর থেকে এনেছি। আগে পদ্ম পাতা হতো দিঘি থেকে, পুকুর না, সরি দিঘি, আমি ভুলে যাচ্ছি। 1 গলা পদ্ম পাতা হতো, বড় বড় গলা। আগে এখন সব পদ্ম পাতার সাইজ ছোট ছোট হয়ে গেছে। ঢোকা যেত না, গাছ ছিঁড়ে যেত। হ্যাঁ, এত বড় বড় পদ্ম পাতা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। দাদু, তোমার সেই ধান ভানাতে যাওয়ার গল্পটা বলো তো। ঝড়ের সময় যে ধান ভানাতে গেছিল, একটু বলো। আর ওটা আগে চালকো করতুন গো, চালকো করতুন করে সেই মানে সংসার চলতো না বলে ওটা ঘটনা, পুরাতন ঘটনাই বলছি। হ্যাঁ, 1 কিলো করে চাল মানে বাঁচতো, আর খোঁজটা বাঁচতো, ওই রান্না করে খাওয়া হতো। আচ্ছা দাদু, মাঝখানে একবার তোমার দাঁড় করাচ্ছে, একটু রসুনটা দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হ্যাঁ, একটু আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে না? আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা একসাথে বাটা আছে। অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। হাঁসের মাংস যখন রান্না করবেন চেষ্টা করবেন গোটা মশলায় করার। গোটা মশলা বেটে
মাংসটা করার। আর এতে ধনেপাতা, টমেটো এসব কিছু লাগে না, শুধু এই মশলা দিয়ে কিন্তু হাঁসের মাংস দুর্দান্ত স্বাদ হয়। তো মশলাটাকে কিন্তু খুব বেশি আমি কষাকষি করবো না, মশলাটা জাস্ট হালকা কষে নিয়ে এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিই। এই হচ্ছে হাঁসের মাংস, আর দাদু পুরো হাঁসটাকে কুচিয়ে একদম রেডি করে দিয়েছেন। আর পিসগুলোকে খুব ছোটো ছোটো করছে যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভিতরে ভালোভাবে ঢোকে। দাদু যখনই মাংস কুচান তখনই ছোটো ছোটো করে পিস করে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। দাদু এবার তোমার গল্পটা বলতে শুরু করো। কাল বৈশাখী, কাল বৈশাখ, ঝড় উঠেছে। আচ্ছা এইবার গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাবার চাল, গ্যাসের চাল ভাইনি, ভাইনে ঝড় উঠেছে আর আকাশ চকাং 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 চকাং, মানে অন্ধকার হচ্ছে নিচ্ছে, অন্ধকার হচ্ছে নিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ বৈকেল হয়ে গেছে, বৈকেল হয়ে গেছে। আমারও তো এখন জীবন ধিকিস ধিকিস করছে, ধিক করছে, ঝড় ওর সঙ্গে শিল পড়ে, হ্যাঁ শিল পড়তো তো মাঝে সেই জন্যই তাড়াতাড়ি করছি সাইকেলে, ঝড় ঝড় করে চাপে নিল, কুমড়োটাই চাপে নিয়েছি, চাল ফালা নিয়ে হয়, চাল রেখে কুমড়োটাই চাপে নিয়েছি, হু হু করে আসছি, ঝড় উঠেছে। আচ্ছা এসে আমি বউকে বললাম, হ্যাঁ রাত তাড়াতাড়ি রাত দেখিন, আচ্ছা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি করে যে খুলে দেখে না চাল বার করছে, চাল বার করছে, চাল চাল কই গো, আমাকে বলছে চাল কই গো, পুরোই বেরিয়ে তুমি দেখো না, আমি বলছি দেখো না কি আছে, কই গো চাল কই গো, আমাকে বলছে বেরিয়ে গেছে, চাল পাই না গো, দেখো না, বলছি শিগগিরি উঠেছো, চাল নাই কি রে, এখন মাথায় যেন কি পড়ে গেল, যা এইবার অন্ধকার, অন্ধকারে যাচ্ছি হু হু করে, চালওয়ালাকে বলি দাদা চাল এত ফেলে গেছি, বলছে ফেলে গেছি তো জানি, কই দেখতে পাইনি তো, কখন লেগে গেছ, এসে বউকে আর বলিনি, তো ও তো রেগেই আছে, চাল পাওনি না, এসে চলে গেল ওই পাড়া, মালিক পাড়া, চাল কিনে তারপর বাড়ি ঢুকলে, তাই তো? তারপর দিদা তোমাকে বাড়ি ঢুকতে দিয়েছে, ও কার সঙ্গে ধার নিয়ে নিয়েছে, ততক্ষণে ধার নিয়ে রান্না হয়ে গেছে, ধান বানাতে গিয়ে কুড়ো নিয়ে বাড়ি ফিরেছে ঝড়ে। দিদা আমাকে বলেছিল চাল ফেলে যে কুড়ো নিয়ে এসে, যারে এই চাল খুঁজছে চাল খুঁজছে, চাল আর পাই না, শুধু কুড়োই বেরোচ্ছে, আর এই রেখে গেছি। একদম গাছের কচি পেঁপে, আর এই যে পেঁপের পুরো আঠা সমেত আমি এটাকে ছাড়িয়ে নেব, শুধু খোসাটা ছাড়িয়ে নেব। এই যে পেঁপেটা দিলে এটা হচ্ছে ভিটামিন, সাংঘাতিক জিনিস, এটা এটা পেঁপে দিয়ে না সব কিছু সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ যোগ্যী বাড়ি রান্না করতে যেত তো, হ্যাঁ বছর 5-6 হালু কর, আরো বেশি বড় বড় যোগ্যী বাড়ি রান্না করেছে, বড় বড় হাজার হাজার লোক খাইছি, 2000-1500 তোমাকে নিয়ে চলে যাবো আমার সাথে, আমাদের বাড়ি খাইছি, সব আমার বন্ধুদের রান্না করে দেখাবে, ঠিক আছে 500-র উপর লোক চাই, তবে আমি ঠিক করে খাওয়াতে পারবো, রান্না বান্না হবে, রান্না বান্না হবে। হ্যাঁ দাদু তুমি এমন ছোট ছোট করে মাংস কেটে দিয়েছো, মাংস কষাতে কষাতেই একবারে পুরো, হাঁসের মাংস রান্না করতে বেশ সময় লাগে, তো মোটামুটি 40-45 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়েও আমি মোটামুটি আরও 20 মিনিট মতো সিদ্ধ করবো। হ্যাঁ হ্যাঁ তবে আলুটা সেদ্ধ হবে।
ঝোল ফুটছে, ভাজা আলুগুলো দিয়ে দিল। মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামানোর আগে গোটা গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। দাদু, পদ্ম পাতায় ভাত খাওয়াতে পারলাম না, পাতাগুলো ছোট ছোট বলে। পদ্ম পাতায় তোমাকে আজকে মাংসটা খাওয়াবো, ঠিক আছে? আর খুব গরম আছে, আমি পদ্ম পাতার মধ্যে দিচ্ছি, ওটা আজকে বাটির কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ, ওর মধ্যে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নিয়ে খাবে। আর তোমার ঝোলটা তোমার পাতে দেবো, একটু ঝোল দিই। ঝোলটা ভাতেতে দিই। লিনু, লিনু গো, নাও পদ্ম পাতায় মাংস। লিনু হেসে আলা হয়ে যাচ্ছে। মানে আলুটার ঝোলটা পাতে দিলাম, ঠিক আছে? হাঁসের মাংস কষা কষাই ভালো লাগে বলে, ওই জন্য তো একটু আমি গ্রেভিটা একদম কম রেখেছি। লিনু মেখে দেবো, মেখে দেবো। দাঁড়াও মেখে দিচ্ছি। হামাম হামাম করে খেয়ে নেবে। লিনু গুড গার্ল। পদ্ম পাতার মাংস খেয়েছিস কখনো? প্রথমবার খাচ্ছিস? বড় পাতা পেলাম না জানো দিদা, পাতা সব ছোট নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই যখন দেখেছিলাম 1 মাস আগে কালী পূজার সময়, তখন পাতাগুলো বড় বড় ছিল। তখন যেতে আসতে, হ্যাঁ তখন এলে বড় বড় পাতা পাওয়া যেত। তাই এইগুলো তোতন অনেকটা জলে নেমে নিয়ে এসে দিল ছোট ছোট। আমি এসেছি যখন যা ভালো হয়েছে। নাও, আমি তো বসে আছি মাংস নিয়ে, দেবো তো, খাওয়া হলে আবার। হামাম করে খাও। তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। বলছি আমি ছোট ছিলাম, এইটুকুন ছিলিস, এইটুকুন। এখন লিনু আবার নাচ শিখছে, তো নাচ দেখাবি তো আমাকে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেলে নাচ দেখাবি। বিরাট বিরাট ফাংশন করে, বড় বড় দেখতে তোরা। তাহলে আমাকে একটা নাচ দেখাতে হবে, বড় জামাইকে একটা নাচ দেখিয়ে দিবি। বড় বড় চোখ করে দেয়। আচ্ছা, বড় বড় করে চোখ এঁকে দেয়? চোখ এঁকে দেয়। আর কি করে দেয়? খোপা করে দেয় তুলে। ও, তারপর শাড়ি পরিয়ে দেয়। ও, কোন গানটা ভালো নাচতে পারিস? আগে পড়ায়, তারপরে লাস্টেরটা করে। আচ্ছা আচ্ছা। আর কোন গানটা ভালো নাচতে পারিস? ফুলে ফুলেটা। ফুলে ফুলেটা? তাহলে ভাত খাওয়া হয়ে গেলে জামাইকে একটু নাচ দেখিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, একদম আমরা দেখবো।